সালামু আলাইকুম। তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে এখন। তো অনেক ভাই অনেক কিছু বলেন, অনেক ভাই অনেক কিছু বলতেছেন বা বুঝাইতেছেন, চেষ্টা করতেছেন অনেক ধরনের কথা বলার জন্য বা বোঝানোর জন্য, জানানোর জন্য। এক একজনের নিয়মে এক একজনের কাজটা চলতেছে। তো যেহেতু কাজটা চলতেছে, নতুন বছরের মনে হয় 2 দিন আমি ভিডিও দিই নাই। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। আমি একটার পর পর অনেকজনে বলতেছেন ভাই একটার পর পর একটা কেমনে করেন, রিচার্জ কেন করতেছেন, একটা দিয়ে হয় না। ভাই আমি কোনটাতে কি রেজাল্ট পাইতেছি সেটা আপনারা দেখতেছেন না, আমি দেখতেছি। তো যেহেতু অনেক ভাই বলতেছে ভাই পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে হবে এই সেই, তো আমি ওই কারণে ওরকম জেনারেটর আমার কাছে ছিল বিদায় বা আছে বিদায় আমি দেখতে পাচ্তেছি। আমার কাছে এখন 3টা অল্টারনেটর আছে। একটা হচ্ছে যে 600 আরপিএম এর, সরি, একটা হচ্ছে যে আপনার এই 250 থেকে 700 আরপিএম এর, তারপর আরেকটা হচ্ছে যে 1500 আরপিএম এর, আরেকটা হচ্ছে যে আপনার 3000 আরপিএম এর। তাহলে 3 ধরনের 3টা অল্টারনেটর আমার কাছে আছেই অলরেডি। যখন যেহেতু আছে আমার কাছে অল্টারনেটর গুলা, আমি এই 600 থেকে কত খাইতেছে দেখতেছি, তারপর 1500 কত খাইতেছে দেখতেছি, 3000 কত খাইতেছে সেটা দেখতে পাচ্তেছি। তো আমার কাছে আছে বিধে আমি দেখতে পাচ্তেছি, আর যার কাছে নাই সে তো বুঝতে পারবে না। ওই কারণে জিনিসটা বোঝানোর জন্য এইভাবে দেখানোর ভিডিওটা নিয়ম। তো এখন যারা আমাকে প্রশ্নগুলা করতেছে ভাই এটা করতেছেন ওইটা করতেছেন, এটা ভাই কিভাবে করতেছেন ওইটা কিভাবে, ভাই আমার নিয়মে আমি কাজটা কিন্তু চালাই যেতেছি। আজকে সম্পূর্ণ সেসিস ছাড়া আমি চালাইতেছি। কেমনে চালাইতে পারতেছি, আমার আইডিয়া আছে বিদায়, আমি জানি বিদায় ওইভাবে আমি চালাইতে পারতেছি। তাইলে তো যেহেতু অনেকজন অনেক কথা বলতেছে, অনেকজন এনকভাবে বোঝানোর চেষ্টা করতেছে, অনেকভাবে চাইতেছে করার জন্য, এক একজনের সাথে কাজটা মিলতেছে না। যেমন আমি প্রথমে আমার কথা হচ্ছে যে 3 কিলো থেকে আগে 3 কিলো কারেন্ট বাড়িতে হবে, 6 কেবি থেকে 6 কেবি কারেন্ট বাড়িতে হবে। খাক যতই খাবে খাক, এটা আমার কোনো যা আসে না, কিন্তু আমার কারেন্টটা বাইরে আসতে হবে। 6 কেবি থেকেও কারেন্ট বেড়ে আসতে হবে। তারপর আমার এই 7.5 কিলো থেকেও কারেন্ট বেড়ে আসতে হবে। এখন আসার পরে যায় আমার ফ্রিটা আসবে যে হিসাবটা, আমি যদি ফ্রির হিসাব সাথে সাথে করে ফেলি তাহলে তো কোনো কাজ হচ্ছে না। ওই কারণে আমি জিনিসগুলো আপনাদেরকে বুঝাই আসতেছি বা দেখাইতেছি, বুঝাইতেছি। অনেক ভাই অনেক ধরনের কথা বলতেছে, এইটা হয়েছে ওইটা হয়েছে এটা হয়েছে। তো আমার কাজ আমার করতে হবে, আমি কথা বললে শুনতে পারবো না, আমার কাজে কি বলতেছে সেটা দেখতে হবে। যে ভিন্ন ধরনের কথা বললো আমার কিচ্ছু যায় আসে না, কেন আমার বাসায় বলে আমি আমার নিয়মে কাজটা করতেছি। আমি তো কাউকে বলতেছি না যে ভাই আমি এই নিয়মে করবো ওই নিয়মে করবো না, আমি কাজটা কোন জায়গায় কি ফাউলটা আছে কোন জায়গায় কি নাই এগুলা খুঁজে বের করতেছি। ফ্রি বিদ্যুতের কাজ যে কত কঠিন, যে করে সেই বুঝে, যে করবে না সে কোনোদিনও বুঝবে না। যারাই করতেছে তারাই বুঝতেছে যে এটা কি জিনিস। অনেকজন অনেক ধরনের কথা বলবে, অনেক ধরনের কথা বুঝাবে, অনেক ধরনের চেষ্টাও করবে করার জন্য, কিছুই না এখানে। যতক্ষণ প্র্যাকটিক্যালে না যাবে ততক্ষণ কেউ কিছু বলতে পারবে না যে ভাই আমি এটা করে ফেলতে পারবো ওইটা করে ফেলতে পারবো। এগুলো মুখে সবকিছু করে ফেলতে পারে, দেখতেছি। এবং আসার পরে অনেকজনে ফেলে চলে গেছে এই জগৎটা, এটাও দেখছি। মানে কি একটা ভিডিও ছাড়ছে, ভিডিওটা ছাড়ার পরে ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হওয়ার পর এখন ভিডিও ছাড়ি একদম ফালাইছে, এরকমও দেখছি। তো আমার যেটা বলবে বলজ্ঞ, এটা আমার কিছু যায় আসে না। আমার কাজটা আমার ধরে রাখতে হবে। আমি যদি কিছু করতে চাই তাহলে আমার কাজটা ধরে রাখতে হবে, যে কেন আমি কেমনে করব সেটার জন্য, আমি কেমনে কেমনে রেজাল্টটা বাইর করব সেটা আমার চিন্তা করতে হবে। মানুষে বললে ওই কথাগুলা বললে তো আমার কানো কাজ আসবে না। যেহেতু আমি এখন চিন্তাধারা কি করতেছি না করতেছি এটা আমি জানবো, যে আমি কেমনে আগাইতেছি এটা আমি জানতেছি। যে আপনারা তো জানবেন না, আপনারা শুধু জাস্ট ভিডিওটা দেখতেছেন, দেখার পরে আমাকে বলতেছেন ভাই এই জায়গায় এই জিনিসটা হয়েছে ওই জায়গায় ওই জিনিসটা হয়েছে। যারা বুঝতেছে তারাই, আর যারাই বুঝতেছে না তারাই কোনোদিন প্রশ্নগুলো করতেছে এগুলো আবুল তাবুল, বলে তো বুঝতেইছে না, ওনারা করবে কোত্থেকে আমাকে প্রশ্নগুলা। তো অনেক ভাই বলেন বিদে আজকে কথাটা বললাম, আমিও দেখতেছি ওনারাও দেখতেছে, যারা প্র্যাকটিক্যালে করে আসছে তারা সুন্দর প্রশ্ন করে আমাকে। যেমন কালকে এক ভাই করছিল, আপনাদেরকে দেখাইছি বা বুঝাই দিছি, ওই রকমই ততটুকু একটা ওইরকম জিনিস। মানুষ বুঝতে গেলে অনেক কিছু, না বুঝলেই কিছুই নেই।
তারপর কাজ একটা জানলে এটা অনেক সোজা, আর না জানলে অনেক কঠিন। এটা হচ্ছে যে কাজের নিয়ম, এটা আমার নিয়ম না। আমি যদি একটা কাজ জানি, ওটা আমার জন্য অনেক সোজা হয়ে যাবে। যারা কিন্তু জানে না তাদের জন্য অনেক কঠিন। তো ওইভাবে এই কাজটা চলতে হবে। আমার নিয়মে কাজটা চললে হবে না, কাজের গতিতে কাজটা চলতে হবে। তো যেহেতু একটার পর পর একটা, একটার পর পর একটা, একটার পর পর কেন আনতেছি আমি, কি কারণে আনতেছি, অনেক ভাই প্রশ্ন করেন, ভাই এগুলো কেন আনেন? আপনি করে দেখাই পেলেন। ভাই করে দেখানো এত সোজা না। আপনারা যেভাবে মুখে বলে ফেলতেছেন ভাই এটা অনেক সোজা, এটা অনেক সোজা না, অনেক কঠিন। এটা যে কাজটা করতে যে কত কষ্ট হচ্ছে, যাই করতেছে সেই বুঝতেছে। অনেকজন অনেক কথা বলবে, আপনারা কান আছে শুনে থাকবেন, চোখ আছে দেখে থাকবেন। যারা রিসার্চ জগতে আছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলানো। আমি আবারও বলতেছি, কান আছে শুনে থাকবেন, চোখ আছে দেখে থাকবেন। অনেকজন অনেক কথা বলবে, আপনার সামনে কিভাবে আগাবেন ওইটা চিন্তা করবেন, যে পিছনে তাকাবেন না, মানে সামনে কিভাবে যাবেন ওইটা চিন্তা করবেন। যেমন আমি যে এতদিন পরীক্ষাটা করছি, আপনাদেরকে করে 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 দেখাইছি, আজ পর্যন্ত আমি অনেক ভিডিও দেখছি, একটা তো মাফিও দেখাই নাই। চাই না। দেখতেছেন আমি আবার মূল ভিডিওতে চলে আসলাম আপনাদেরকে চালাই দেখানোর জন্য। ডিভাইসটা দেখেন, আমি অলরেডি চালাইতেছি, এখন 42 ভোল্ট বাইরেতেছে। তো দেখতেছেন অলরেডি আমার ডিভাইসটা যে চলতেছে সেটা। আচ্ছা, একটা গেল। এবার আসেন আমি কত ওয়াট লোড পাইতেছি সেটা একটু দেখেন। দেখেন আমি এখন লোড অলরেডি দিয়ে ফেলছি, দেখতেছেন আপনারা। আমি জুম করে আপনাদেরকে দেখাই। নিচের দুটোটাতে দেখতেছেন ইনপুট কত খাইতেছে, আউটপুট কত বাইরে হচ্ছে সেটা। আমি আস্তে আস্তে ধীরে ধীরে আরপিএমটা বাড়াই। ওইটাতে যত খাইছিল আমার সেম এটাতে একই অবস্থা। তো অনেক ভাই অনেক কিছু আমাকে প্রশ্ন করেন বা বুঝাইতে চান বা বুঝান। আমি তো আমার মতো কাজটা করতেছি, আমি আমার মতো আপনাদেরকে দেখাইতেছি, আমি আমার স্টাইল আপনাদেরকে বুঝাই বলতেছি। তো যেহেতু প্র্যাকটিক্যালে কাজটা করতে হয় বা বুঝাইতে হয় বা দেখাইতে হয়, এইভাবে কেউ দেখাইছে কিনা আপনাদেরকে আমাকে একটু জানাবেন। এবং আমার ডিভাইসটা দেখেন, আমি আপনাদেরকে আমার ডিভাইসটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি জুম কমাই দিতেছি, দেখেন এটা আমার কোনো সেসিস নেই, নিচে দুইটা মোটর ফিটিং করে, নিচে ছালা দিয়ে ফিটিং করে আমি অলরেডি চালাই দেখাইতেছি। শব্দটা দেখতেছেন এবং কাজের রেজাল্টটাও দেখতেছেন। দেখেন আমি এখানে লাইট কটায় জ্বালাইছি সেটা একটু দেখেন। যেহেতু এটা 90 ভোল্টের মধ্যে চলতেছে এখন, সেজন্য এগুলো দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে। আমি ভিডিওটা বড় করব না আজকে, জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে এটা দেখাইতেছি, বুঝাইতেছি। তো যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানানোর জন্য চেষ্টা করবেন বা বোঝানোর জন্য চেষ্টা করবেন। তো আগের ভিডিওতে যেভাবে খাইছিল কারেন্ট, এখনো দেখেন ওইভাবে খাইতেছে, সেম সেম টু সেম। এটা তার একটু বেশি কারেন্ট খাইতেছে এখন। তাইলে দেখেন আমি কিভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা বা জানাইতে পারছি কিনা। অনেক ভাই বলতেছেন ভাই এটা তো এভাবে না, ওইভাবে, এভাবে না ওইভাবে। ভাই দয়া করে আমাকে দেখান কাজটা করে, তাহলে আমারও ভালো লাগবে, আপনারাও বললে তখন আমি ভালো মনে করব। তো দেখতেছেন আমি আরপিএম কমাইলে ভোল্টেজটাও কমতেছে, আমার এম্পিয়ারটাও কমতেছে। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। যেহেতু আমার কাজের গতি হচ্ছে যে এটা হচ্ছে যে অন্য টাইপের। 708 ওয়াট, 36 ওয়াট, 37 ওয়াট খাইতেছে, আমার জ্বলতেছে 300 ওয়াটের কাছাকাছি, 300 ওয়াট আপ ডাউন করতেছে। তো আপনারা দেখছেন, যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো আমি আবার একটু ডিভাইসটা দেখাই আপনাদেরকে, ডিভাইসটা চলতেছে সেটা দেখাচ্ছি এখন। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন।
আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য বা দেখানোর জন্য। তো দেখেন 9টা বাল্ব জ্বলতেছে অলরেডি, আমার 200 ওয়াটে 9টা বাল্ব জ্বলতেছে। তো অনেক ভাই বলেন ভাই হঠাৎ 200 ওয়াটেতে চলে গেছেন। ভাই আমি দেখানোর ক্ষেত্রে অনেক কিছু করতে পারি, আমার কাছে যেহেতু ডিভাইসগুলো আছে ওই কারণে আমি দেখাইতে পারতেছি। অনেক ভাই বলেন ভাই কেন দেখান, ভাই আপনাদেরকে যদি না দেখাই আপনারা তো রেজাল্টটা পাবেন না। বাট আমি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি সাথে সাথে ওগুলো দিয়ে ফেলি, এগুলো একদম নিত্য নতুন ভিডিও, এখানে কোনো পুরানো ভিডিও নাই। যেমন এই অল্টারনেটরটা অনেকজন খুঁজতেছে, কয়েলটা দাঁড়ায় আছে উপরের ম্যাগনেটটা ঘুরতেছে, এটা একটু দেখাই, অনেক ভাই আবার প্রশ্নটা করবেন। এটা তো হচ্ছে যে কয়েলটা দাঁড়ানো আছে, এই দেখেন আমার কয়েলটা দাঁড়ানো আছে, এই দেখেন কয়েলটা আমি হাত দিয়ে ধরতেছি, দেখেন হাত দিয়ে ধরতেছি আমি কয়েলটা, কিন্তু আমার ম্যাগনেট উপরেরটা ঘুরতেছে, রাউন্ডের যেটা আছে এই জিনিসটা উপরেরটা ঘুরতেছে, সেই জন্য এটা দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে। তো দেখেন আমি ভালো করে আপনাদেরকে লক্ষ্য করে দেখাচ্ছি, আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। এটাতে কিন্তু লো আরপিএম এর, এটা হচ্ছে লো আরপিএম এর অল্টারনেটর, এটা হাই আরপিএম না, এটা লো আরপিএম। তো আমি যখন আরপিএমটা বাড়াবো এটা হাই পর্যন্ত কাজ করে, লো হাই সবগুলোতে কাজ করে। তো সেই জন্য এটা দেখানোর উদ্দেশ্য করে দেখাইলাম বা বোঝানোর উদ্দেশ্য করে বোঝাইলাম, এইভাবে কাজটা চলতেছে। তো দেখেন আমি আরো লো করে আপনাদেরকে দেখাবো আজকে অল্টারনেটরটা। অনেক ভাই প্রশ্ন করেন ভাই লো করে তো দেখান নাই, দেখেন মিটারটা জুম করে আগে আনি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, শুধু এসি মিটারটা তুলতেছি আমি, দেখেন আচ্ছা ডিসি মিটারও রাখি, যেহেতু ডিসি মিটার না তুললে আপনারা ভোল্টেজ বুঝতে পারবেন না, ইয়াটাও বুঝতে পারবেন না। তাহলে দেখেন দুটোটাই তুলতেছি, দেখেন আমি লো করতেছি একদম লো, দেখেন লুতে আমার ভোল্টেজও কমতেছে ওয়াটও কমতেছে, ভোল্টেজও কমতেছে ওয়াটও কমতেছে, ভোল্টেজও কমতেছে ওয়াটও কমতেছে, দেখতেছেন। এখন বর্তমানে 38 ভোল্টেজ বাইরে দিতেছে, এসি থেকে 38 ভোল্টেজ অল্টারনেটর থেকে বাইরে দিতেছে। এটা দেখানোর ক্ষেত্রে আমি এই জিনিসটা বুঝাই দিলাম আপনাদেরকে। তো দেখতেছেন আমার ভোল্টেজটা, আপনারা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো দেখেন আমার যে বাল্বগুলো জ্বলতেছে কিনা এটাও একটু প্রমাণ করেন। অনেক ভাই বলেন ভাই বাল্বগুলো তো জ্বালাই দেখান নাই, এই দেখেন বাল্বগুলো লাল হয়ে আছে, 38 ওয়াটের মধ্যে 38 ভোল্টেজের মধ্যে বাল্বটা লাল হয়ে আছে, দেখেন এই দেখেন। এটা হচ্ছে যে লো আরপিএম এর অল্টারনেটর, যে সেটা প্রমাণ করে দেওয়া হচ্ছে। দেখেন আরো লো করা যাবে, এখন 30 ভোল্টেজের মধ্যে চলতেছে, ভোল্টেজ 30 এর মধ্যে চলতেছে। দেখেন এখন 30 ভোল্টেজের মধ্যে আমার কারেন্ট খাইতেছে যে আগে যেরকম খাইতো 260-62 ওয়াট, ওইটা খাইতেছে। দেখেন আমার ডিসি থেকে কারেন্ট খাইতেছে, যে যেটা খাইতেছে সেটা আমি দেখাইলাম। যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি, আসসালামু আলাইকুম।